আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা যে এই মন্তব্য করে তার জিহ্বা থেকে ছিঁড়ে ফেলা উচিত। আমি বাই দ্য ওয়ে আমি জানি না এখনো জামাত কেন একটি ভুল হয়েছিল ওটা স্বীকার করে নিলে জামাতের পলিটিক্স কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যায়। এটা আমার অবজারভেশন। আমরা জানি আপনারা কেন দাঁড়িয়েছেন, একটু সামনে যাই, একটু সামনে আমরা জানি আপনারা কেন ক্ষোভ প্রকাশ করছেন। আপনাদের ক্ষোভ প্রকাশ করাটা খুবই প্রাসঙ্গিক। আপনি বললেন আপনি হ্যাক হয়ে গেছেন, আপনার এক্স হ্যাক হয়ে গেছে। আচ্ছা, আপনার এক্স হ্যাক হয়ে গেল, আপনি এই কথাটা তো আপনি সেম কথাটা তো আপনি আল জাজিরাতে বলছেন। ফেসবুক অ্যাকাউন্ট অনেক খোলে, কিন্তু যেটা ভেরিফাই সেইটা হ্যাক হয়ে গেল আবার অল্প সময়ের জন্য। এইটা তো খুব রহস্যজনক। খুবই রহস্যজনক ঘটনা। একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হতে পারে সে প্রশ্ন আগেই উঠেছিল। তবে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সেই পোস্ট ঘিরে সমালোচনার ঝড় কিছুতেই থামছে না। এবার এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। কড়া ভাষায় তিনি ডক্টর শফিকুর রহমানকে ধুয়ে দিয়েছেন। পাশাপাশি জামায়াতকে নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করেছেন সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, পুরো ঘটনার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি বললেন আপনি হ্যাক হয়ে গেছেন, আপনার এক্স হ্যাক হয়ে গেছে। আচ্ছা, আপনার এক্স হ্যাক হয়ে গেল, আপনি এই কথাটা তো আপনি সেম কথাটা তো আপনি আল জাজিরাতে বলছেন। আল জাজিরায় শুধু গালিটা ছিল না, আর সব কিছুই ছিল, ওটা তো হ্যাক হয় নাই। তাহলে কথাগুলো তো মিলেই গেল। তো আপনি এটার মানে কি বুঝাতে যাচ্ছেন? 2026 সালে এসে আমি আবার ঘরের মধ্যে ঢুকে যাব? আমি এখন বয়স হয়েছে আমি আমার যখন 14 বছর ছিল, 16 বছর ছিল, 20 বছর ছিল, আমি বোরকা পরি নাই, হিজাব পরি নাই। এটা আমি অপরাধ মনে করি না, কারণ আমি শালীন। আপনি তো নষ্ট আমি শালীন। আমি আবারও বলছি, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে, পৃথিবীর প্রেক্ষাপটে আমি শালীন। দেখেন, যারা বিধর্মী পৃথিবীতে, তাদের দেশে এটা কিন্তু আবহাওয়ার উপর অনেক কিছু। আমি আমার ধর্মের বাইরে যেটা, ওটাই আমার কাছে বিধর্মী। আমি ওই কথাটা বলছি, যারা এগুলা পোশাকের তোয়াক্কা করে না, তাদের দেশে অনেক শীত থাকে, 9 মাস শীত থাকে। শীতে তারা এত বেশি কাপড় চোপড় পরে যে মুসলিম দেশের তারা কল্পনাই করে না, কারণ এটা আবহাওয়ার কারণে, তাই না? তারা কান টান চোখ মুখ সব ঢেকে রাখে। তো এই যে এটা তো আপনার আবহাওয়ার উপর ডিপেন্ড করে, এক এক দেশের এক এক রকম পোশাক পরিচ্ছদ পরা। আমাকে আপনি, আমার যে বয়সটা ছিল সেই বয়সে আমি বোরকায় যাই নাই, আমি হিজাবে যাই নাই। এখন আপনি আমাকে বাধ্য করবেন নেকাব পরাতে? এরকম কি কেউ বাধ্য করেছে? অনেকটা তো ওরকমই। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি মনে নাই যে মহিলার মূর্তি বের করে বানিয়ে তাকে টিএসসিতে পিটানো হলো একটা মেয়ের গলায় উন্না ছিল বলে, উন্নার জায়গায় না থেকে গলায় ছিল বলে তাকে যে ধরনের অপমান করা হলো। আমার একেবারে এক বাক্যের প্রশ্ন সেটি হচ্ছে যে আসলে কোন ধর্মের কি কোনো ফিক্স পোশাক আছে? আমি ওইটাই বললাম এতক্ষণ, যে এটা আবহাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে, কোন দেশে কোন কাপড় পরবে। ধর্ম তো মনে হয় পোশাক নির্ধারণ করে দেয়নি। ধর্ম শালীনতা শেখায়। ধর্ম পুরুষ নারী ভেদাভেদ করে না। পুরুষেরও, আপনি যদি সৌদি আরব মিডিল ইস্টের দিকে তাকান, দেখবেন মিডিল ইস্টের লো হাওয়ার মধ্যে ওই পুরুষটারও কিন্তু ফুল হাতা পাঞ্জাবি পরে, মাথায় আলখেল্লা পরে, নারীটাও কিন্তু তাই পরে, বোরকা পরে। নাম বলি আমরা, ওটারও আলখেল্লা বলতে পারি। আলখেল্লার মতোই পুরুষ নারীর একই পোশাক, নারীরা বেশিরভাগ কালো পরে, পুরুষরা বেশিরভাগ সাদা পরে। এখানে কোনো রাজনৈতিক ভুল বোঝাবুঝি হচ্ছে না তো? অবশ্যই, আপনি পুরাটাই তো রাজনৈতিক। পাকিস্তান থাকুক এই চিন্তাধারা থাকা কোনো অন্যায় ছিল না, বাট যেই মুহূর্তে গণহত্যাটা হয়ে গেল তখন কিন্তু আর জিনিসটা সেম থাকছে না। জামাত মুক্তিযুদ্ধের সময় যে একটি ভুল হয়েছিল, জামাত একটি অর্গানাইজড পার্টি, তাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ঠিক আছে? আমি বাই দ্য ওয়ে আমি জানি না এখনো জামাত কেন আমাদের মুক্তিযুদ্ধের সময় যে একটি ভুল হয়েছিল ওটা স্বীকার করে নিলে জামাতের পলিটিক্স কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যায়। এটা আমার অবজারভেশন। এখন 25শে মার্চ হওয়ার আগ পর্যন্ত আপনার পলিটিক্যাল চিন্তাধারা পাকিস্তান থাকুক এই চিন্তাধারা থাকা কোনো অন্যায় ছিল না, বাট যেই মুহূর্তে গণহত্যাটা হয়ে গেল তখন কিন্তু আর জিনিসটা সেম থাকছে না। দ্যাট ওয়াজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ঠিক আছে, জেনোসাইড। সো ওই ভুলটা স্বীকার করে নিলে তাদের রাজনীতি অনেক ক্লিয়ার হয়ে যায়। কারণ এটা আমার ব্যক্তিগত অভিমত। তো জামাত মোটামুটি অর্গানাইজড, বাট তাদের জন্য একটু সময় হলে ভালো, বাট আই থিংক দে ক্যান ম্যানেজ। ফেসবুক অ্যাকাউন্ট অনেক খোলে, কিন্তু যেটা ভেরিফাই সেইটা হ্যাক হয়ে গেল আবার অল্প সময়ের জন্য। এইটা তো খুব রহস্যজনক, খুবই রহস্যজনক। আপনি একটি দলের প্রধান,
অন্যান্য রাজনৈতিক আমাদের অনেক সমালোচনা থাকতে পারে, আপনাদের রাজনৈতিক কর্মসূচি কার্যক্রমের ব্যাপারে আমাদের নানা বিরূপ মন্তব্য থাকতে পারে, সমালোচনাও থাকতে পারে, কিন্তু যখন একটা কমিউনিটি মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবেন, তখন তো কেউ বসে থাকবে না। এই নারীর ভোটাধিকার, এই নারীর সমমর্যাদা, এই নারীর ক্ষমতায়ন, এই নারী পুরুষের সমান, আজকে বিজ্ঞান, আজকে সাহিত্য, আজকে দেশ পরিচালনা, আজকে রাষ্ট্রনায়ক, প্রত্যেকটি ক্ষেত্রে নারী সমান দক্ষতা দেখাচ্ছে। ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা, নারী সমাজকে। আরেকটি দেশ ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে, মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আপনারা এখন বড় বড় কথা বলছেন ভোটের জন্য। আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় আপনারা নারীদের প্রতি কি আচরণ করবেন এটা এখনই তো বোঝা যায়। সকাল দেখলে যেমন সারাদিন বোঝা যায়, তাই আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলে মনে হয় যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। নারীদের বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির বাইরে সবচেয়ে বিনীত ব্যক্তিও যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন তাকেও তারা ওই ইহুদিদের কুসংস্কার হিসেবে আখ্যায়িত করে, ইসলামের বিরোধী শক্তি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়। তো সেজন্য আমরা মনে করি জামাত ইসলাম রাজনৈতিক ভাবে এই বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে, এটি শুধুমাত্র নারী সমাজ নয়, এই বাংলাদেশে সবকিছুর জন্য আমরা সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই প্রতিবাদ শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি তাদের যে পুরো দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। আমরা আশা করব, আমরা আরেকটি বিষয় বলছি, দেখেন এই বিগত সময়ে সারা দেশে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, দুই পক্ষের মাঝে যদি কোনো ঘটনা ঘটে থাকে, এমনকি জামাত ইসলামে যদি কোনো হামলা করে থাকে, তার প্রতিবাদে যদি কোনো এলাকাবাসীও যদি তার প্রতিরোধ করে, যেমন আমাদের আমির যে আশঙ্কা রয়েছে, সেখানে এলাকাবাসী যখন প্রতিরোধ করে তুললেন তাদের এই জামাত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে, সেখানেও অনেকটু ভাবে ইচ্ছাকৃত ভাবে অস্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য আমাদের শীর্ষ নেতার নামে হুঙ্কার স্লোগান দেওয়া হয়। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই প্রতিবেদনে সুহেল তাজের এমন মন্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য? আর হ্যাঁ, জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।